অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি খুব সহজে বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এঁচোড় চিংড়ি রান্নার জন্য সবার প্রথমে 600 গ্রাম এঁচোড় কেটে নিয়েছি। দেখুন এঁচোড়গুলো মিডিয়াম সাইজের রেখেছি। এঁচোড়টা রান্নার আগে এঁচোড়টা প্রথমে ভাপিয়ে নেব। একটা কড়ায় জল সমেত এঁচোড় নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইভাবে এঁচোড় 6 থেকে 7 মিনিট ভাপিয়ে নিতে হবে। এর ফলে এঁচোড়ের গায়ে যে এক্সট্রা আঠাটা লেগে আছে সেটা বেরিয়ে যাবে। তবে এঁচোড়টা যেন সেদ্ধ করবেন না। আমি এখানে এঁচোড় চিংড়ির জন্য 200 গ্রাম একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তবে আপনারা চাইলে ছোট সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করবেন দেখে নিন। প্রথমে মাছের মাথাটা এইভাবে বাদ দিয়ে পিঠের পুরো খোলাটা বাদ দিতে হবে। এবার মাছের পিঠের দিকে ছুরি দিয়ে কেটে এই যে ময়লাটা দেখতে পাচ্ছেন এটাও ফেলে দিতে হবে। এইভাবে সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এদিকে এঁচোড়টা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। জল ছেঁকে এঁচোড় তুলে নিচ্ছি। এবার এঁচোড় চিংড়ি রান্নার জন্য কড়াই সরষের তেল দিচ্ছি। মাছ ভাজার জন্য তেল ভালো করে গরম করে নেব। ততক্ষণে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ, আরও সামান্য একটু তেল দিচ্ছি। তেল দিলে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখাতে সুবিধা হবে। তেল ভালো করে গরম করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ 20 থেকে 25 সেকেন্ড ভেজে তুলে নেবেন। এর থেকে বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবার এঁচোড় চিংড়ির জন্য মিডিয়াম সাইজ করে আলু কেটে রেখেছিলাম, সেটাও ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলু 2-3 মিনিট ভেজে নেব। আলু তুলে নিয়ে ভাপিয়ে রাখা এঁচোড়ও ভেজে নিচ্ছি। তিন চার মিনিট ধরে এঁচোড় ভেজে তুলে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ এইভাবে বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। এবার টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার দিচ্ছি 1 চামচ আদা আর রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। রঙের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টেস্টের জন্য দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। ঝালের জন্য সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবেন। মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবেন। এবার আলু আর এঁচোড় ভালো করে সেদ্ধ করে নেব। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি, সামান্য গরম মশলা গুঁড়ো, আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলে একদম পারফেক্টভাবে রেডি এঁচোড় চিংড়ি। আশা করছি প্রত্যেক রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কাছের বন্ধুদের শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।